শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম প্রথম খণ্ড প্রথম অধ্যায়। জয়তী মথুরা দেবী শ্রেষ্ঠা পুরী সুমনোরমা পরমদ্বৈতা কংসারাতির জনস্থিত রঞ্জিতা দুরিত হরণান মুক্তের ভক্তের অপি প্রতিপাদনাৎ জগতি মহতা তত্তৎ ক্রীড়া কথাস্তু বিদুরতঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রীমদ্ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোকে শ্রী মথুরা দেবীর বন্দনা করিতেছেন। বলিতেছেন, যিনি পুরীসমূহের স্রষ্টা এবং সর্বাভীষ্ট পূরণ করে সকলের মনকে হরণ করেন বলে তিনি মনোরমা। কংসারীর সেই সকল মনোরম ক্রীড়ার কথা দূরে থাকুক, কেবল তাহার জন্ম এবং অবস্থান দ্বারা শোভিতা বলে যিনি সকলের দুরিত হরণ এবং মুক্তি ও ভক্তি প্রতিপাদন হেতু জগতে পূজিতা, সেই শ্রীকৃষ্ণের পরমদ্বৈতা শ্রী মথুরা দেবী সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। সর্বসিদ্ধিকারী তাদ্রিক প্রেমভক্তির লাভ ভগবান শ্রীকৃষ্ণের নিরন্তর ক্রীড়াবিশেষ মণ্ডিত পরম প্রেমাস্পদ ভগবতী শ্রী মথুরা মণ্ডলেই সিদ্ধ হয়। সর্বসিদ্ধিকারী প্রেমভক্তি, যে প্রেমভক্তির কথা প্রথম থেকেই বলা হচ্ছে, বিশেষ করে ব্রজ প্রেম। কেননা প্রেমভক্তি ব্রজবাসীগণের মধ্যেই সর্বোৎকর্ষে বিরাজিতা। এই জন্যে সেই যে প্রেমভক্তি সর্বসিদ্ধিকারিণী, সেই প্রেমভক্তি লাভের সহজ সরলতম একটি উপায় হইতেছে মথুরা মণ্ডলে বাস। ভক্তি সাধনের মাধ্যমেই সেই ভগবত সেবা প্রাপ্ত হওয়া যায়। ভক্তি সাধন শুরু করলে প্রথমে তাহা সাধন ভক্তি নামেই অভিহিত। ধীরে ধীরে সাধন ভক্তিতে উৎকর্ষতা লাভ করতে করতে ভক্তির পরিপক্ক অবস্থায় গিয়ে সাধন ভক্তি ভাব ভক্তিতে পরিণত হয়। অর্থাৎ ভাব রাজ্যে ভাবের স্তরে যখন পৌঁছে যান, সাধকের ভাব সিদ্ধি হয়ে যায়, তারপরেই তাহা প্রেম পদবাচ্য হয়ে প্রেম ভক্তিতে পরিণত হয়। এই যে প্রেম ভক্তি অর্থাৎ প্রেম লাভের সহজতম নানাবিধ ভক্তি সাধন বর্ণিত আছে। তার মধ্যে 64 অঙ্গ ভক্তি সাধনের কথা শাস্ত্রে বর্ণিত আছে। তার থেকেও বিশেষ হচ্ছে নববিধা ভক্তি। আবার নববিধা ভক্তিকেও আরো সংক্ষিপ্ত করে 5 রকমের ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, যার যে কোনো একটি অঙ্গও যদি নিষ্ঠা সহকারে ভজন করা যায়, সাধন করা যায়, তাহলে তাহাতেই তার অভীষ্ট সিদ্ধি, জীবের যে অভীষ্ট প্রেম ভক্তি লাভ, সেই প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে। সেই 5টি সাধনের মধ্যে একটি হচ্ছে মথুরা মণ্ডলে বাস। এখানেও সেই কথা বলছেন যে পরম প্রেমাস্পদ ভগবতী শ্রী মথুরা মণ্ডলেই তাহা সিদ্ধ হয়, যদি মথুরা মণ্ডলের অর্থাৎ শ্রীধামের কৃপা লাভ করা যায়।
সেই জন্যে তদীয় প্রসাদ লাভার্থ তন্মাহাত্ম্য কীর্তন করিতেছেন। পূজ্যপাদ গ্রন্থকার সেই পরম প্রেমাস্পদ ভগবতী শ্রী মথুরা মণ্ডলের কৃপা প্রার্থনের নিমিত্ত, কেননা এই গ্রন্থের যে প্রতিপাদ্য বিষয় তাহার মধ্যে প্রেম ভক্তির কথাই তো বলা হচ্ছে। কৃষ্ণ কৃপা পাত্র, কৃষ্ণ কৃপা কাকে পেতে পারেন? যিনি প্রেম প্রাপ্ত হয়েছেন, প্রেমে কৃষ্ণ সেবায় রত যিনি, তিনি কৃষ্ণ কৃপা পাত্র। সেই কৃপা পাত্রের নির্ধারণ প্রসঙ্গে এই গ্রন্থের অবতারণা। আর সেই প্রেম প্রাপ্তির একটি সহজ ভজনাঙ্গ হইতেছে মথুরা মণ্ডলে বাস, অর্থাৎ ভগবতী মথুরা মণ্ডলের কৃপা। সেই জন্যেই এই গ্রন্থের সর্ববিধ উৎকর্ষতার সঙ্গে প্রকাশিত হওয়ার নিমিত্ত সেই মথুরা মণ্ডলকেই বন্দনা করিতেছেন। দেবী মথুরা সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। এখানে মথুরা মণ্ডলকে, মথুরা ধাম, ধামের অধিষ্ঠাত্রী দেবী, তাঁকে দেবী সম্বোধন করেছেন। দেবীর অর্থ কি? দেবী শব্দের অর্থ হচ্ছে সর্বদা দোতমানা বা ভগবানের ক্রীড়াস্পদ, এই জন্যে পরমেশ্বরী। যেহেতু ভগবানের নিরন্তর ক্রীড়া বিশেষ দ্বারা ভগবৎ সান্নিধ্য বশত কাল ভয়াদির অভাব ব্যঞ্জিত হইতেছে। শ্রী ভগবানের নিত্য ক্রীড়াস্থলী মথুরা মণ্ডল, এখানে নিত্য বিরাজিত। আর শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি লীলা পুরুষোত্তম, তিনি লীলাতেই রত, সদা সর্বদাই লীলাতেই রত। অর্থাৎ লীলারস আস্বাদনের নিমিত্ত নানাবিধ বিলাস বিহার ক্রীড়া সর্বব্রজবাসীর সনে যথাযোগ্য ভাবে নিরন্তর ক্রীড়াতে রত। এই জন্যে নিরন্তর সেই শ্রী ভগবানের সান্নিধ্য প্রাপ্তি মথুরা মহারানী। এই জন্যে এখানে যেহেতু সদা সর্বদা শ্রী ভগবান বিরাজিত, তাই কাল ভয়াদির নিতান্ত অভাব, অর্থাৎ এখানে কোনো কালের ভয় নাই। কালেরও মহাকাল শ্রী ভগবান, তিনিই নিত্য বিরাজিত, লীলারত। জগতে যত যত বিশেষ স্থান আছে, ধাম আছে, তার মধ্যে 7টিকে বিশেষ করে বর্ণনা করেছেন। কাশী, কাঞ্চি ইত্যাদি, সপ্তপুরী, কিংবা ঊর্ধ্ব অধ বা মধ্যবর্তী যাবতীয় দেবাদিদের পুরী, অর্থাৎ যাহা যা পবিত্র স্থান, বিখ্যাত স্থান, যেখানে দেবগণ বা শ্রী ভগবান তাঁরা অবস্থান করছেন, তাছাড়াও শ্রী ভগবানের যে অন্যান্য পুরী সকল, যে সপ্তপুরী বিখ্যাত বা ঊর্ধ্বলোক, অধোলোক বা মধ্যবর্তী স্বর্লোক, অর্থাৎ দেবতাদের পুরী ইত্যাদি, স্বর্গলোক ইত্যাদি, অর্থাৎ যত যত পুরী আছে বা শ্রী ভগবানেরও যত যত ধাম আছেন, তার মধ্যেও সর্বাপেক্ষা উৎকৃষ্টা হইতেছেন মথুরা। যেহেতু মনোরমা, অর্থাৎ এই মথুরা দেবীর এমনই প্রভাব
যে সকলের সর্বাভীষ্ট তিনি পূরণ করেন, সর্বাভীষ্ট প্রদানের সামর্থ্য সংযুক্তা। এই জন্যে শ্রী মথুরার সর্বমনোরমা। এ বিষয়ে পদ্মপুরাণে বর্ণিত আছে, ত্রিবর্গদা কামিনাং ইয়া মুমুক্ষানাং মোক্ষদা ভক্তিচ্ছর ভক্তিদা কন্তাং মথুরাং নাশ্রয়েত বুধ। অর্থাৎ শ্রী মথুরা সর্বকাম ব্যক্তিগণের, অর্থাৎ যারা কামনা পরায়ণ, ধর্ম অর্থ কাম অথবা মুমুক্ষু মোক্ষ, যারা এই সমস্ত কামনা করেন, যারা কামী ভক্ত, সকাম ভক্ত, ভক্তি সাধনার মাধ্যম দিয়ে যাহারা নিজেদের এই কামনা পূরণ করেন বা কামনা পূরণের উদ্দেশ্যে ভক্তি অঙ্গ যাজন করেন, শ্রী মথুরা সেই সকাম ব্যক্তিগণের ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ দান করেন। আর যারা মুমুক্ষু মোক্ষকামী তাহাদের মোক্ষও প্রদান করেন, আর যারা ভক্তিকামী তাহাদিগকে ভক্তিও প্রদান করেন। অর্থাৎ সর্বাভীষ্ট প্রদান, যার যাহা অভীষ্ট। এই মথুরা মহারানীর বা মথুরা দেবীর যদি আশ্রিত হয়ে যান, তাহলে ইনি তাহার অভীষ্ট পূরণের সমর্থা, অভীষ্ট পূরণকারী। এই জন্যে পদ্মপুরাণ বলছেন, কোন বুদ্ধিমান ব্যক্তি এই মথুরার আশ্রয় না করে। অর্থাৎ এত সহজ সরল ভাবে সর্বাভীষ্ট প্রদান জানার আশ্রয় গ্রহণ করলেই, অর্থাৎ ধামে অবস্থান করলেই, ধামনিষ্ঠ হয়ে ধামে অবস্থান করলেই তিনি কৃপা করে তার অভীষ্ট পূরণ করে দেন। তাহলে এমন কে আছে যে অভীষ্ট পূরণার্থে তিনি ধামের আশ্রয় না করেন? যিনি এই ধামের আশ্রয় না করেন তাকে সুবুদ্ধি বলা যায় না। তাই বুদ্ধিমান জানারা তাঁরা এই মথুরা মণ্ডলের আশ্রয় গ্রহণ করেন। যারা মথুরা মণ্ডলের আশ্রয় গ্রহণ করেন, মথুরার ধামনিষ্ঠা, ইহাই হচ্ছে আশ্রয়ের প্রকৃত তাৎপর্য। অর্থাৎ ধামেই অবস্থান করবেন অনন্যনিষ্ঠ ভাবে, ধাম ব্যতীত অন্যত্র কোথাও তিনি কোনো আকর্ষণই রাখবেন না। ধামবাসে আসক্তি, ধামের বাইরে কোথাও যাবেন না। আমাদের সর গোস্বামী পাদ বা পরবর্তীকালের যে সমস্ত বিশেষ বিশেষ আচার্যগণ সব ধামনিষ্ঠ ছিলেন, ধামের বাইরে তাঁরা যেতেন না। শ্রীজীব গোস্বামী পাদকে একবার বাদশার দরবারে যেতে হয়েছিল। বাদশার একটা বিষয়ের সমাধানের নিমিত্ত কোনোভাবেই যখন সমাধান করতে পারছেন না, অর্থাৎ পণ্ডিতগণ সমাধান দিতে পারছেন না, তখন শ্রীজীব গোস্বামী পাদকে আহ্বান জানিয়েছিলেন সমস্যার সমাধানের নিমিত্ত। শ্রীজীব গোস্বামী পাদ তিনি তো ধামের বাইরে যাবেন না বা থাকবেনও না। এখন প্রয়োজনে ঠিক আছে যেতে পারি, কিন্তু রাত্রিবাস কখনোই চলবে না। সেই রকমই ব্যবস্থা করা হয়েছিল। দ্রুতগামী অশ্বের রথের
ব্যবস্থা করেছিলেন এবং অশ্ব এমনভাবে মজুত রেখেছিলেন বিভিন্ন স্থানে যে কোথাও যেন দেরি না হয়। অশ্ব কিছুক্ষণ সে যদি ক্লান্ত হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে অন্য অস্ত্র যোজনা করে সঙ্গে সঙ্গে আবার চলেছে। এইভাবে গিয়ে আকবর বাদশার সভায় অর্থাৎ আগ্রাতেই মনে হয় সেখানে সমাধান করে আবার সন্ধ্যার মধ্যে প্রত্যাবর্তন করেছেন। পরবর্তীকালের যে সমস্ত হরিদাস স্বামী, হরিরাম ব্যাস বা অন্যান্য যারা ধাম আশ্রয় করেছেন একবার, তারা ধামের বাইরে আর যান নাই। শুধু তাই নয়, যারা ধামের বাইরে যেতে চান তাদেরও পর্যন্ত তারা নিষেধ করেছেন কোনোভাবে প্রকারান্তরে। রাধাকুণ্ডের একটি কাহিনী আছে। দুইজন বৈষ্ণব তৎকালীন দিনের যে বোঝের যে ভজনীয় পরিবেশ বর্তমানের সঙ্গে তুলনা করলে আকাশ পাতাল তফাৎ। ভজনীয় পরিবেশ যারাই অবস্থান করতেন ভজন উদ্দেশ্যেই ধামে আগমন করতেন, ভজন উদ্দেশ্যেই ধামে অবস্থান করতেন, সারাদিন ভজনেই রত থাকতেন। সন্ধ্যাবেলায় কিছুক্ষণ সময় পরস্পর ইষ্ট গোষ্ঠী, তা বৈষ্ণবের পরস্পর ইষ্ট গোষ্ঠী হতো। তা রাধাকুণ্ডে দুইজন বৈষ্ণব পরস্পর খুব পরম অন্তরঙ্গ প্রিয়তা। তো হঠাৎ একজন বৈষ্ণবের, আর এ সমস্ত বৈষ্ণব সাধারণত গৌড়ীয় বৈষ্ণব বেশিরভাগই হইতেছেন বাঙালি। কোনো বিশেষ প্রয়োজনে বাংলায় যাওয়ার তার প্রয়োজন হয়, তো সেই যে তার অন্তরঙ্গ জন যার সঙ্গে ইষ্টগোষ্ঠী নৃত্য হয়, পরম বান্ধব, তানাকে বলছেন যে আমাকে তো যেতে হবে অল্প কয়েকদিনের জন্যেই, ব্রজের বাইরে যাবেন। নিষেধ করলেন, শুনলেন না। তখন তিনি যেন তেন প্রকারণ তারা যাওয়া আটকাবার নিমিত্ত তিনি পরের দিনই এমন ক্রন্দন শুরু করলেন নিজের কুটিরে বসে। সংবাদ গেল যখন তিনি এলেন, বলে কি হয়েছে? তখন তিনি বলছেন এমন ভাবে যে আমি এমনই হতভাগ্য, এমনই পতিত আমি, মানে যে আমার সঙ্গের প্রভাবে আপনাকে আজ বোঝ ছেড়ে যেতে হচ্ছে। এই দুঃখ আমি কোথায় রাখি, আমি কি করি? রাধারানীর চরণে প্রার্থনা তো জানাচ্ছেন, সেটা অন্য, সেটা গোপনে। আমার কারণেই আজ আপনাকে ব্রজ থেকে যেতে হচ্ছে, এই জন্যেই তিনি ক্রন্দন করতে আছেন যে আমি আপনার ব্রজের বাইরে যাওয়ার কারণ। বন্ধুবর বুঝতে পারলেন, তিনি তখন বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। এই শান্তি তো কি জাতীয় ধাম নিষ্ঠা! এর অন্তরঙ্গ উদ্দেশ্য হচ্ছে এই, ধামের বাইরে যাওয়ার যে প্রয়োজন সেগুলি সমস্তই হইতেছে ব্যবহারিক, জাগতিক। ভজনের নিমিত্তে তো ধামের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ভজনের উদ্দেশ্যেই ধামে অবস্থান। তখন এর মধ্যে কোনটা আমাদের গ্রহণীয়? ভজন সম্বন্ধনীয় বিষয় গ্রহণীয়, না ভজনের বাইরে অর্থাৎ প্রাকৃত জাগতিক ব্যবহারিক এই সমস্ত বিষয় গ্রহণীয়? মহাজন বলেন, প্রাকৃত বিষয়ে যা কিছুই আছে, যদি কোনো কারণবশত এমন অবস্থা হয় আমার উপস্থিতি না হলে তাহা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ধন সম্পদ বা ইত্যাদি এই সমস্ত জাগতিক কিন্তু বিষয়, বিষয় সম্পত্তি, ধন সম্পদ ইত্যাদি এগুলি নষ্ট হয়ে যাবে।
তার সুষ্ঠু বিলি ব্যবস্থা হবে না, বা যাই হোক রক্ষণাবেক্ষণ হবে না ইত্যাদি। তাহলে বিচার্য বিষয় হচ্ছে জড়জাগতিক যাহা কিছু তাহা সকলেই নাশবান, একদিন না একদিন নষ্ট তো হবে, জগতের কিছুই তো থাকবে না। আর ভজন তা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়, নিত্য শাশ্বত সত্য, নিত্য বিরাজিত। তাহলে যে বস্তু স্বাভাবিকভাবেই নষ্ট হবে তার রক্ষার জন্যে আমি আমার ভজন সম্পত্তিকে কেন নষ্ট করব? এই যে বিশেষ বিচার বুদ্ধি সমস্ত নিজে, এই যে বিশেষ বোধ, এখন এগুলোতে তো কথাই হবে না, অনুভব বিষয়। এই বোধ যার হয়েছে একবার, তিনি কোনো অবস্থাতেই ব্রজের বাইরে যাবেন না। যে কিছু তিলকের আধিপত্য পেলেও তিনি ধামনিষ্ঠা ছাড়বেন না। কেননা গোস্বামীপাদের কথায় তিনি হচ্ছেন বুদ্ধিমান ব্যক্তি, তাই মথুরা মণ্ডলের আশ্রয় গ্রহণ করে তিনি নিজ অভীষ্ট সিদ্ধি করবেন, প্রাপ্তি হবেন। অতএব গোস্বামীপাদ বলছেন মথুরা শ্রীকৃষ্ণের পরম দয়িতা, কংসারী শ্রীকৃষ্ণের, কংসারী অর্থাৎ মথুরার যে অধিপতি ছিলেন কংস, তানার ওরি। কারণ কংসারী শব্দ দ্বারা মথুরাবাসীদিগের আরতি ও ভয়াদি না সেতু পরম দয়িতা লক্ষণই সূচিত হইতেছে। কংসের অত্যাচারে সকলেই অত্যাচারিত হয়েছিলেন, তা তাদের সেই যে আরতি বা ভয় ইত্যাদি নাশের জন্যে এই মথুরাই সেই কংসারী শ্রীকৃষ্ণের অবতরণের স্থান, অর্থাৎ ধাম অবস্থানের স্থান। বিশেষত মথুরায় শ্রীহরির আবির্ভাব এবং নিত্য নিবাস। মথুরায় শ্রীহরি স্বয়ং সর্বদা সন্নিহিত আছেন, সদা সর্বদাই মথুরাতে তিনি অবস্থান করছেন। মথুরাধীশ শ্রীকৃষ্ণ। শ্রী মথুরা শ্রী ভগবানের নিত্য নিবাস দ্বারা শোভিতা। অতএব দুরিত হরণ এবং মুক্তি ও ভক্তি প্রতিপাদন হেতু এই মথুরা জগতে পূজিতা এবং কংস রিপু শ্রীকৃষ্ণের পরম বল্লভা। অতএব কংসারীর সেই অনির্বচনীয় সুপ্রসিদ্ধ রাসাদি ক্রিয়ার কথা দূরে থাকুক। কেননা তত্ত্বৎ ক্রিয়াদির মাধুর্যকে বর্ণন করতে পারে। সেই শ্রীকৃষ্ণের নিরন্তর যে লীলা যাহা চলিতেছে সুপ্রসিদ্ধ, যদিও সর্বলীলা শ্রেষ্ঠ হইতেছেন ব্রজলীলা এবং তার মধ্যেও রাসলীলা। সর্বলীলা মুকুটমণি বলা হয়, কিন্তু সেই রাসাদি ক্রীড়ার কথা দূরে। কেননা রাসাদি যে ক্রীড়া, যে লীলা, তার তাৎপর্য, তার মাধুর্য কেই বা অনুভব করতে পারে, আর কেই বা তাহা বলতে পারে, বর্ণন করতে পারে না। কাজেই সেই সমস্ত লীলা নয়, এমনি অন্যান্য যে সমস্ত লীলা, সেই লীলা শ্রবণে কীর্তনে দুরিত হরণ অর্থাৎ পাপ ও নাশন এবং মুক্তি ও ভক্তির প্রতিপাদন। শ্রী মথুরায়
কেবল পাপ নাশাদি মহিমা হেতু জগতে অতীব প্রশংসনীয় বলে কীর্তিত হয়ে থাকেন। দুরিত হরণ এবং পাপ ও নাশন, ইহা মথুরা একটি বিশেষ মহিমা। এ সম্বন্ধে বরাহ পুরাণে উক্ত আছে, অন্যত্র যৎ কৃতং পাপম তীর্থমাসাদ্য নশ্যতি, তীর্থে তু যৎ কৃতং পাপম বজ্রলেপ ভবিষ্যতি। মথুরায়াং কৃতং পাপম মথুরায়াং বিনশ্যতি, এষা পুরী মহাপুণ্য যত্র পাপং ন তিষ্ঠতি। বরাহ পুরাণে বলছেন, অন্যত্র যদি পাপ করা হয় তাহলে তীর্থ গমনে তাহা বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ তীর্থযাত্রা করলে সকল পাপ দূরীভূত হয়ে যায়। অর্থাৎ গৃহে থেকে যে সমস্ত পাপ সংগ্রহ হয়ে যায়, তীর্থযাত্রা করলে, তীর্থবাস করলে সেই পাপ নাশ হয়ে যায়। কিন্তু কেউ যদি তীর্থে গিয়ে পাপাচরণ করে বসে, তাহলে তার কি গতি হবে? তীর্থে গিয়ে যদি পাপ করা হয়, সেই পাপ কিন্তু খণ্ডন হয় না। বলছেন বজ্রলেপবৎ অচল অটল হয়ে থাকে। কিন্তু মথুরার এমনই একটা মহিমা যে মথুরাতে অবস্থান করে যদি কেউ পাপ করে ফেলেন, সেই পাপ মথুরাতেই বিনষ্ট হয়ে যায়। যে কোনো প্রকারের সুকৃতি বা দুষ্কৃতি হোক না কেন, তাহা মথুরাতেই বিনষ্ট হয়ে যায়। কারণ মথুরার একটা বিশেষ মহিমা বা প্রভাব আছে। যে কোনো প্রকারের যদি সুকৃতি হোক বা দুষ্কৃতি হোক, সুকৃতি অর্থাৎ পুণ্যকর্ম, কিন্তু তার ফল তো বন্ধন। পুণ্যকর্মের যে ফল সুভোগ, তাহা ভোগ করতে হলে তাহাকে দেহ ধারণ করতে হবে। বন্ধন তো আছেই, সংসারের বন্ধন। এই জন্যই সুকৃতি বা দুষ্কৃতি, যদি ভক্তি লাভ করতে হয় তাহলে সুকৃতি দুষ্কৃতি উভয়ের নাশ চাই। ভক্তি লাভ করতে হলে যে ভজন, ভক্তি অঙ্গ সাধন, তাহার যে বিঘ্নকারী, তাহাকে বলা হয় অনর্থ। সেই অনর্থ বলছেন সুকৃতর্থ বা দুষ্কৃতর্থ। দুষ্কৃতি কুকর্ম ইত্যাদি করলেও ভজন বিঘ্ন সৃষ্টি হয়, আর পুণ্যকর্ম করলেও ভজনের বিঘ্নকারী বিঘ্ন সৃষ্টি হয়। তাই সুকৃতি বা দুষ্কৃতি ভোগ ব্যতীত কখনো তাহা খণ্ডন হয় না। তাই সুখ ভোগ করুক আর দুঃখ ভোগ করুক। কিন্তু এই মথুরাতে যদি অবস্থান করা যায়, তাহলে তার এই সুকৃতি দুষ্কৃতি অর্থাৎ ভজন বিঘ্ন যাহা, তাহা অনায়াসে বিনষ্ট হয়ে যায়। কারণ জ্ঞান বা অজ্ঞানতে যে সকল পাপাদি উদ্ভূত হয়, সমস্ত পাপ যে জ্ঞানকৃত অর্থাৎ জেনে শুনে করা হয় তা নয়, অজ্ঞানবশত অনেক পাপ কর্ম হয়ে যায়। তো এই মথুরাপুরী সন্ধিনী শক্তির বিলাস, শ্রী ভগবানের স্বরূপ শক্তির সন্ধিনীর বিলাস, এই জন্য সকল পাপের স্থিতি হয় না। সেই সকল পাপের স্থিতি এই স্বরূপ শক্তির বিলাস, এখানে সেই পাপ টিকতে পারে না, আপনা আপনি নষ্ট হয়ে যায়। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, কাশ্যাদি পূর্য যদি নাম সন্তি তসন্তু মধ্যে মথুরৈব ধন্যা, ইয়া জন্ম মৌঞ্জিত ব্রত মৃত্যুর দাত্তই মৃত্যুর দাহর নিনাং চতুর্ধা বিদধাতি মোক্ষম। যদিও এই পৃথিবীতে কাশী প্রভৃতি অসংখ্য পুরী আছে, অর্থাৎ ধাম আছে, তীর্থস্থান আছে, তথাপি তাহাদের মধ্যে মথুরাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠা।
তাহার কারণ ইহাতে জন্ম, উপনয়ন, ব্রত, মৃত্যু এবং দাহ প্রভৃতি 4 প্রকারের মধ্যে কোনো একটি অনুষ্ঠিত হলেই ধাম কৃপা করে তাকে মোক্ষ প্রদান করেন। মথুরা মণ্ডলে যদি জন্ম হয়, মথুরা মণ্ডলে যদি উপনয়ন সংস্কার ইত্যাদি কোনো কিছু হয়, মথুরা মণ্ডলে যদি দেহটা যায় অর্থাৎ মৃত্যু হয়, বাইরে অবস্থান করত, পরবর্তীকালে মথুরায় ধাম আশ্রয় করে ধামেই দেহ ছাড়লেন, বা কোনো কারণে বাইরের থেকে এসে যদি ধামে বেড়াতে এসেও যদি কোনো কারণে তার মৃত্যু হয়ে যায়, আর কোনো কারণে বাইরে মৃত্যু হয়েছে, দেহত্যাগ বাইরে হয়েছে, কিন্তু তার দেহ যদি মথুরায় নিয়ে এসে যদি সংস্কার করা হয়, স্কন্দ পুরাণ বলছেন এই 4 প্রকারের মধ্যে যে কোনো একটা সংস্কার যদি হয়, তাহলে ধাম কৃপা করে তাকে মোক্ষ প্রদান করেন। এই জাতীয় মথুরার মহিমা। আবার পদ্ম পুরাণে বর্ণিত আছে, অন্যেষু পুণ্যক্ষেত্রেষু মুক্তিরেব মহাফলম, মুক্তই প্রার্থা হরের ভক্তির মথুরায়াং হি লভ্যতে। অপরাপর যে পুণ্যক্ষেত্র, যে সমস্ত তীর্থক্ষেত্র বিশেষ বিশেষ মহিমা প্রদানকারী, যেমন কাশীর মহিমা মোক্ষ প্রদানকারী, এরকম সকল যে তীর্থস্থানের মহিমা আছে, তা এই যে অপরাপর পুণ্যক্ষেত্রে বাস করলে তার যে ফল, সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে মুক্তি। কিন্তু এই মথুরায় যদি সামান্য মাত্র যদি সম্বন্ধ হয়, দিবসেকং নিবাসেন হরিভক্তি পূজায়তে, মথুরার এই মহিমা, অর্থাৎ একদিনও যদি মথুরায় অবস্থান করা যায় তাহার ফলেও হরিভক্তি লাভ হয়। তাই বলছেন এই মথুরার সামান্য মাত্র সম্বন্ধ হলে, অল্পক্ষণের জন্যও যদি সম্বন্ধ হয়, তাহলেও মুক্ত দিগরে যে প্রার্থিত, যাহারা মুক্ত তাহারাও যাহা কামনা করেন সেই হরিভক্তি লাভ হয়ে থাকে। শ্রী মথুরার সামান্য সম্বন্ধ হলেই হরিভক্তি লাভ হয় সত্য, কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে বহুকাল সাধন করলেও যে হরিভক্তি লাভ করা যায় না, তাহার সম্বন্ধ মাত্র হলেই লাভ হবে, ইহা কিরূপে হয়, কিরূপে সম্ভব? তার উত্তরে বলা যায়, এই মথুরার এমন এক অলৌকিক অচিন্ত শক্তি আছে, ইহার সম্বন্ধ মাত্রই ভক্তি এবং ভক্তির বিষয় শ্রী ভগবানকে প্রকাশ করে দেন। ইহা মথুরার অলৌকিক অচিন্ত শক্তি। আগেই বলা হয়েছে মথুরায় শ্রী ভগবানের সর্বদা অবস্থান, আর মথুরা যেহেতু শ্রী ভগবানের স্বরূপ শক্তির সন্ধিনীর প্রকাশ, সেই জন্যে মথুরার এতাদৃশ সামর্থ্য বিরাজমান, এতাদৃশ ক্ষমতা মথুরার আছে, যে সম্বন্ধ মাত্রতেই ভক্তি বা ভক্তির বিষয়ে শ্রী ভগবানকে প্রকাশ করে দেন। নাহলে শাস্ত্রবাণী তো মিথ্যা নয়। একদিনও যদি মথুরায় অবস্থান করা যায় তাহলে তিনি হরিভক্তি প্রাপ্ত হন। এখন একথা বলা যায় না যে একদিন বাস করে গেলাম, ব্যাস আমি হরিভক্তি পেয়ে গেলাম, তা নয়। কেননা ভক্তি লাভ করবার জন্যে যে ক্রম, সেগুলি তো ধীরে ধীরে হতে হবে। সেগুলির সমস্ত ব্যবস্থা
আপনার সে ক্রিয়া, ভক্তি লাভের যে ক্রিয়া, সে ক্রিয়া শুরু হয়ে যায়। মথুরার সম্বন্ধ হলেই সেই সম্বন্ধের প্রভাবে, মথুরা মহারানীর কৃপার প্রভাবে সেই ক্রিয়া শুরু হয়ে যায় এবং যথাসময়ে তিনি ভক্তি লাভ করেন। এরকম বহু বহু নিদর্শন আছে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে অন্যান্য তীর্থস্থান আর মথুরার বিশেষ কোনো পার্থক্য তো নাই, কিন্তু ইহা যেহেতু ভগবানের নিজস্ব ধাম, এই জন্যে ইহার যে সামর্থ্য, যে অলৌকিক শক্তি, তাহা অন্যান্য ধামের মতন নয়। ভক্তি প্রদান করার সামর্থ্য অন্য কারো নাই। শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি হইতেছেন ভক্তি। কাজেই শ্রী ভগবানের স্বরূপ শক্তি একমাত্র তাহা প্রদান করতে পারেন। আর মথুরা স্বরূপ শক্তির প্রকাশ বিশেষ, ধাম প্রকাশ বিশেষ। শ্রী ভগবানের ধাম সম্বন্ধে বলা হয়েছে, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। শ্রীকৃষ্ণের ধাম শ্রীকৃষ্ণেরই মতন অচিন্ত শক্তি সম্পন্না। বাহ্যিক দৃষ্টিতে তাহা বোঝা যায় না, জানা যায় না। এই জন্য শাস্ত্র গ্রন্থাদিতে যে মহিমা বর্ণিত, সেই মহিমা শুধু বিশ্বাস করে, যদি এতাদৃশ মহিমা হয়, একদিন বাস করলেও হরিভক্তি লাভ করতে পারেন, তাহলে সেই ধাম আশ্রয় করে যারা থাকেন, তাদের ভক্তি লাভ সম্বন্ধে তো কোনো সন্দেহের অবকাশই থাকতে পারে না। এবং তাঁরা কি ভক্তি লাভ করেন তাহাও বলে দিয়েছেন মথুরা দেবী। তাঁদের কৃষ্ণ বশীকারিণী প্রেম ভক্তি প্রদান করেন। কিন্তু সর্বক্ষেত্রে ভজনের একটাই বিশেষ বিষয়, অপরাধ। কেননা অপরাধের ফলে অপ্রসন্নতা জন্মে। নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ ইত্যাদি যাহা কিছু অপরাধ, তাহার ফলে যাহার নিকটে অপরাধ হয় তার অপ্রসন্নতা এসে যায়। নিরন্তর নাম কীর্তন করিতেছি, কিন্তু যদি নাম অপরাধ থাকে, তাইলে তো নাম প্রভু তো প্রসন্ন থাকবেন না, প্রসন্ন হবেন না। কাজেই তাঁর যে মহিমা অর্থাৎ কৃপা করুণা, তাহা প্রকাশিত হবে না। বা তাহা যদি প্রকাশিত হয়ও, সর্বসময়ের জন্য প্রকাশিত, কিন্তু যিনি অপরাধ করে বসেছেন, তাঁর অপরাধের আবরণে আবরিত হয়ে যাওয়ার জন্য সেই কৃপা তাকে আর স্পর্শ করে না, সে পেতে পারে না, অযোগ্য হয়ে যায়। ধামের ক্ষেত্রেও তাই। ধাম অপ্রাকৃত চিন্ময়, শ্রী ভগবানের নিত্য নিবাস স্থল। সেই অপ্রাকৃত চিন্ময়ের সঙ্গে যদি প্রাকৃত জগতের কোনো স্থানের, প্রাকৃত স্থানের ন্যায় যদি দেখা হয় বা মনে ভাবা হয়, তাহলেই তাহা অপরাধে পরিণত হয়। এখন প্রশ্ন হতে পারে, আমার দৃষ্টিতে আমি যা দেখছি তাহা অস্বীকার করি কি করে? সেখানে বলা যায় এই যে আমার দৃষ্টি হইতেছে প্রাকৃত, প্রাকৃত দৃষ্টি দিয়ে অপ্রাকৃত ধামের দর্শন বা অনুভব তাহা তো হয় না। কিন্তু বাস্তব তত্ত্ব তো ধাম তো অপ্রাকৃত চিন্ময়। ইহা মহাজনগণ, শাস্ত্রগণ সকলেই বলিতেছেন। আমার অযোগ্যতা নিবন্ধন, আমি তাহা অনুভব করিতে পারিতেছি না, সেটা তো আমার দোষ, আমার অপরাধ, আমার অসমর্থতা। তাহাতে তো ধামের মহিমা কখনো পূর্ণ হতে পারে না। যিনি জানার যাহা মর্যাদা, সেই মর্যাদা যদি লঙ্ঘিত হয় বা ন্যূন করে যদি ভাবা হয় বা প্রকাশ করা হয়, তাহাতেই অপরাধ হয়ে যায়। এই জন্য ভাবনাটা ঠিক রাখতে হবে। আমি অনুভব করি আর না করি,
আমার অযোগ্যতা সেটা, ধাম যে অপ্রাকৃত চিন্ময় ইহা সত্য, আমার অনুভবে আসছে না, আমার অযোগ্যতা নিবন্ধন। এইভাবে ধামের মর্যাদার সম্বন্ধে ভাবনা যদি ঠিক রাখা যায়, ইহা অন্য প্রাকৃত স্থানের মতন নয়, অপ্রাকৃত চিন্ময় ধাম, তাহলে আর অপরাধ হয় না এবং ধামের প্রসন্নতায় অতি শীঘ্রই সে প্রেম ভক্তি লাভে সমর্থ হয়ে যান। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদন দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।